শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। আর দেখো, আজকে সকালবেলা আমি চাউমিন বানাবো। সবাই আজকে চাউমিনই খাওয়া হবে, আমার শাশুড়ি মাও চাউমিন খাবে। চাউমিনটা একটু পছন্দ করে, সরু চাউমিনটা হলে। মোটা চাউমিন হলে না ভালো লাগে না, আর আমি মোটা চাউমিনটা আনিও না। একরকম আছে খুব মোটা মোটা। দেখো, ডিম 3টে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে প্লেন ভেজে নেব, আর শুধু পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটা চিকেন বলছি, চাউমিনের মশলা। চাউমিনের মশলা দেব। এবার একটু ঢেকে রেখে দেব। ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ আর ভাজা ভাজা করে নেব। ডিম ঝুরি করে তুলে রাখবো। এদিকে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে বাজারও চলে এসেছে আম আর কাঁঠালি কলা। কালকে করব আমি আম দিয়ে রুটি। আম দিয়ে রুটি বেশ ভালো লাগে খেতে, তাই আজকে একটু না কাঁচা কাঁচা আছে, তার জন্য আজকে আর কোনো কাটবো না আমটা। কালকে টিফিনে আম দিয়ে রুটি। তারপরে তো ঘরের প্রচুর কাজ থাকে, কাচাকাচিটা তো ডেলি থাকে, রোজের জামা কাপড়। আর যেদিনকে বাইরের জামা কাপড় থাকে সেদিনকে আমি ছুটির দিনে কাচাকাচিটা করি, একবারে সব রেখে দিই। তারপরে বাজার দিয়ে মাংস চলে এসছে, আজকে মাছ সেরকম কিছু পাইনি। আজকে একটু বেরোবো মেয়েকে নিয়ে, মেয়ে বেরোবে, আমার দিদি বেরোবে, সবাই মিলে আমরা একটুখানি বেরোবো। তার জন্য মাংসটাই তাড়াতাড়ি করে মাখিয়ে দিয়ে বসাবো। আজকে না একটু মাংসটা অন্য রকমভাবে করব বন্ধুরা। তাহলে এরকমভাবে করলে পরে হয় কি, তুমি কাজকর্মও করতে পারবে একভাবে মানে সব কিছু দিয়ে। তারপরে আমি মানে মাংসটা করব। তেল দিয়ে দিলাম। এবারে কাঁচা বাদাম ভেজে নেব। আস্তে স্টিম দিয়ে ভাজবো, তাহলে ভেতরের যে কাঁচা ভাবটা মুচমুচে হবে। ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। ডিমটাও তুলে রাখলাম। এবারে পেঁয়াজ, লঙ্কা সব ভাজবো। আজকে আমি এমনিতে গাজর, একটু টমেটো, হ্যাঁ সব দিই, আর আলু দিই সবজির মধ্যে, আর বিনস দিই, কিন্তু আজকে শুধুই করব। ওই যে বললাম বেরোতে হবে, আর বেশি ঝামেলার করলাম না, রুটিও করলাম না, কারণ রুটি করতে গেলে একটু দেরিও হয়, তার সাথে আবার কিছু লাগে, কারণ একবারে চাউমিনটা হলে চাউমিনটা দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, তোমরাও কি এরকম করো আমার মতন? তাহলে একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার উৎসাহ বাড়িয়ে দেয় এই ভিডিও করার। যারা যেখান থেকে দেখছো না কেন, আমার এই চ্যানেলটাতে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা, ভালোবেসে আমার ভিডিওটা দেখো। আর তোমরা তো ভালোবাসোই, আর যারা যারা যেরকমভাবে কমেন্ট করছো ভালো লাগছে সত্যি। দেখো, কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে মানে রেখে দিয়েছিলাম ডিম আর ভাজা, আর একসাথেই রেখে দিয়েছিলাম কারণ ঢেলে দেব, আর চাউমিনের মধ্যে আর বাদামটাও একবারে সব দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করব। আমার চাউমিনটার মধ্যে একটা মশলা দেব, চাউমিনের মশলা। অল্প একটু নুনও দিয়ে দিলাম, কারণ চাউমিনের মধ্যে মশলাটা অনেকটাই নুন থাকে।
এবারে মশলাটাও দিয়ে দিলাম, খুব ভালো স্বাদও হয়, ভালো খেতে হয়। দেখো কত সুন্দর হচ্ছে। এক এক দিন এক এক রকমভাবে টিফিন আমাদের বাড়িতে খেতে চায় আমার মেয়ে, বিশেষ করে মেয়ে। আমি একা থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, আর আমার শাশুড়ি মারও কোনো ঝামেলা নেই। রুটি হলে খুব ভালো খায়, দুধ রুটি, চাউমিনটা খায়। দেখো হয়ে গেছে। এবারে নুন দিয়ে মাখিয়ে রেখে দেব একদম আধ ঘন্টা। ততক্ষণে আমি অন্য কাজ করব। আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকনা চাপা দিয়ে তারপরেটা রান্নার প্রসেস শুরু করেছি। এইবারে দেখো একে একে সব, এটা কিন্তু কাঁচা তেলটা দেওয়ার পরে আমি কি তেল দিয়ে একবারে মাখবো না, তাহলে কি বাটির মধ্যে অনেকটাই তেলটা লাগা থাকে। আমি একবারেই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা দেবো বলে কিন্তু আমি কাঁচা তেলটা দিয়েছি, আবার দেব ওপরে। গরম মশলাটা দিয়ে নিই, পরে দেব। দেখো সব একে একে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন সব ছুলে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা। অনেকটাই সুবিধা হয়, আমার শাশুড়ি মা এরকমভাবে কেটে দেয়, অনেকটাই সুবিধা হয়। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, আর এদিকের কাঁচা লঙ্কাও আছে। এখানে আছে 2.5 চামচের মতন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে, অল্প করে। দেখো একদম সামান্য অল্প লঙ্কার গুঁড়ো। হলুদ দিয়ে দিলাম। একবারে সব দিয়ে কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আমি অন্য কাজটা করতে পারবো। দেখো, আর এই মাংসের স্বাদ খুব ভালো হয় বন্ধুরা, তোমরাও এরকমভাবে করবে, ভালো লাগে। যা তেলটা দেবো আমি একবারেই দেবো, তাই একবারেই দিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কি পেঁয়াজটা আমি ভেজে করব, তার জন্য অল্প তেল না আগে দিয়েছিলাম। আমি ভাবলাম যে আজকে কাজ আছে, বেরোতে হবে, তার জন্য মেয়েও তাড়াতাড়ি বলছে মা সকাল সকাল চলো, তাই তাড়াতাড়ির জন্য এইভাবেই রান্নাটা আজকে করলাম। এমনিতে কষিয়ে নিয়ে ভালো করে করি, আর এইভাবেই আজকে কিন্তু জল ছাড়া আমার মাংস, একদমই জল দেব না। চিকেনের থেকে যে একটা জল বেরোয়, সেই জল দিয়েই রান্নাটা কিন্তু আমার পুরোটাই হয়ে যাবে। আমি কিন্তু কোনো জল দেব না। এবারে ঢাকনা চাপাটা দিয়ে দিলাম। এবারে দেখবে প্রচুর জল থাকে, হ্যাঁ, মাঝে মাঝে তো নাড়াচাড়া করতে হয়, তাই দেখে নিচ্ছি আর নাড়ছি। এই যে দেখো কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি। এই জল দিয়েই সেদ্ধটা হবে। আর এই রকমভাবে মাংস রান্নার স্বাদ কিন্তু আলাদা, একদম আলাদা। ঘরোয়া রান্না, একেবারে ঘরে থাকা মশলা দিয়ে করলাম। আর দেখো আরও হবে, মাংসটা সেদ্ধ হবে আরও। ঢাকনা চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে দিয়ে রাখছি। আবার ঢাকনা চাপা দিয়ে রাখবো। কালারটা দেখো সেরকম হয়নি, কারণ লঙ্কার গুঁড়োটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অল্প। আলুটা দিয়ে দিলাম, আলুটাও ভাজবো না, একবারে সেদ্ধও হয়ে যাবে। আর আলু সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না, তাই আলু সেদ্ধ আজকে আর করে জলটা ফেলিনি। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার অনেকটাই মাংস কিন্তু প্রসেস হয়ে গেছে। দেখো সেদ্ধ। গরম মশলাটা এখন দিয়ে দিলাম। এবারে নাড়বো চাড়বো, আরও ঢাকা দিয়ে রেখে দেব আর একটু সময়।
দেখো অনেকটাই হয়ে এসছে, এবার আরেকটু ঢাকনা চাপা দিয়ে দেব। দেখো ঝোলটা, ওই ঝোলেই কিন্তু ওই যে মাংসের জলটা বেরিয়েছে ওটা দিয়েই কিন্তু আমার মাংসটা হয়ে গেছে রান্না। আমি কিন্তু কোনো দিইনি। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে মাংসটাও দেখো নরম কীরকম হয়ে গেছে। বন্ধুরা দেখো এইভাবে তোমরাও মাংস করে খাও, ভালো লাগবে। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো আমি আমার পুরো মাংসটাই হয়ে গেছে, দেখো কত সুন্দর ঝোল ঝোলও আছে, গামাখা গামাখা। এবারে ঢেলে দেবো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর টুমকির পাশে থেকো। আজকে এই পর্যন্ত। মাংসটা হয়ে গেছে বন্ধুরা, আর দেখাবো না আর বলবো না। তোমরা ভালো থেকো, টাটা।